সুপ্রিয় দর্শক মন্ডলী, দৈনিক সংবাদ ৭১-এর লাইভে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কুষ্টিয়া লিফ ফ্যাক্টরির শ্রমিকবৃন্দ এখানে তাদের বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা একটু তাদের সাথে দেখবো এখানে তারা কি কি দাবি নিয়ে বসেছেন। আমরা দেখছি ভিতরে অসুস্থ শ্রমিক নিয়ে আছেন এখানে অবস্থান কর্মসূচির ভিতরে। আমরা একটু ওনাদের কাছ থেকে শুনবো, এখানে যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা আসলে এখানে মূলত কিসের দাবিতে আজকে অবস্থান কর্মসূচিতে বসেছেন। আসসালামু আলাইকুম ভাই, আমি দৈনিক সংবাদ ৭১ থেকে এসেছি। আপনার আজকে যে দেখছি এখানে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন, আপনার মূলত কি কি দাবি নিয়ে এখানে বসেছেন একটু আমাদের চ্যানেলকে যদি ক্লিয়ার বলতেন। আমরা এখানে বসেছি আমাদের 22 দফা দাবি নিয়ে। আমাদের সরকারিভাবে তদন্তের মাধ্যমে 22 দফা দাবি আমাদেরকে গভর্নমেন্ট বৈধতা দিয়েছে এবং গভর্নমেন্টও এই 22 দফা দাবি কোম্পানিকে মানানোর জন্য বারবার অনুরোধ করছে। সচিব লিখিত চিঠি দিয়েছে 3 কর্মদিবসের মধ্যে এই 22 দফা দাবি মানার জন্য, কিন্তু কোম্পানি এই 3 কর্মদিবসের মধ্যে 22 দফা দাবি মেনে নেয় না। নেওয়ার কারণে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আর সেই সাথে গভর্নমেন্টও কলকারখানা অধিদপ্তর এই দাবি না মানার কারণে কোম্পানির নামে এমডির নামে কেস করছে লেবার কোর্টে, খুলনা লেবার কোর্টে। আর আমরা আসলে কেস করছে গভর্নমেন্ট, আর আমরা আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, এই মর্মে আমরা এখানে আজকে 14তম দিন অবস্থান করছি। আপনাদের মূল যে দাবিগুলো একটু কি আমাদের চ্যানেল কি উল্লেখ করবেন, পরিষ্কার করে বলবেন কি আপনারা মূলত কি কি দাবি নিয়ে এখানে বসেছেন? হ্যাঁ অবশ্যই, কেননা আমাদের দাবি আছে না, আমাদের 22 দফা দাবি আছে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমরা এখানে 2022 সাল থেকে 2012 সাল থেকে বিভিন্ন সময় নিয়োগপ্রাপ্ত শ্রমিক আছি। আমাদের বাংলাদেশ সরকারের লেবার আইন অনুযায়ী একজন শ্রমিককে তার কর্মজীবনে একবারই নিয়োগপত্র দেওয়া যাবে, কিন্তু এখানে আমাদেরকে প্রতি বছরই নিয়োগপত্র দেওয়া হয়। মৌসুম শুরুতে নিয়োগপত্র দেওয়া হয় এবং মৌসুমের শেষে টার্মিনেশন লেটার দেওয়া হয়, যেটা গভর্নমেন্টের আইন বিরোধী আর কি। আমরা চাচ্ছি আমাদের এটা পার্মানেন্টলি আইনেও আছে যে আমাদের এক নিয়োগপত্র দেওয়া হোক, যে নিয়োগপত্রের মাধ্যমে আমরা প্রতি বছরে দেওয়া লাগবে না। আমাদের মৌসুম শুরু হবে, আমাদের নোটিশ দেবে, আমরা চলে যাব, আবার মৌসুম শুরু হবে, আমাদেরকে ডাকবে, চলে যাবে। এর আগেও ছিল এরকম সিস্টেম, কিন্তু কোম্পানি মাঝখানে এই ফ্যাসিবাদী সরকারের কিছু অসৎ মানুষের সহযোগিতায়, আমাদের কোম্পানির কিছু অসৎ অফিসার ছিল, এদের সহযোগিতায় আমাদেরকে এই এক নিয়োগপত্র থেকে বঞ্চিত করেছে। এই আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদেরকে এক নিয়োগপত্র দেওয়া। তারপরে আমাদের দাবি আছে কোম্পানির মুনাফাতে অংশগ্রহণ করানো। এর আগে আমাদের মতো যারা মৌসুমী শ্রমিক ছিল তারা কোম্পানির মুনাফায় অংশগ্রহণ করেছে, কিন্তু আমাদেরকে কোম্পানির মুনাফায় অংশগ্রহণ করতে দেওয়া হয় না। আমরা চাচ্ছি আমাদেরকে কোম্পানির মুনাফায় অংশগ্রহণ করাইতে হবে। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নাই, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, গ্র্যাচুইটি দিতে হবে। আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত করা যাবে না, আমাদেরকে আইন বহির্ভূতভাবে চাকরিচ্যুত করে। সিজন শেষে ইচ্ছে করলে বাদ দিয়ে দেয়, আবার ইচ্ছে করলে যদি বলে যে না আমরা ডাকলাম না। আমাদের আসলে তো চাকরি জীবনে এরকম না যে আমাকে ইচ্ছা হইলো নিলেন, ইচ্ছা হলো নিলেন না, এটা তো কোনো চাকরি না। আমাদের এই প্রতিষ্ঠানে চাকরি কি আমাদের 11টা ভাইকে বাইরে রাখছে কোম্পানি, যে মানে আইন বহির্ভূত ভাবে এদেরকে নিয়োগ দেয় নাই। এটাও আমাদের দাবি আছে যে আমাদেরকে এই 11টা ভাইকে
আইন বই মানে নিয়োগপত্র দিতে হবে। আর আমাদের 5 জন ভাইকে জোরপূর্বক কোম্পানি বরখাস্ত করছে, ওই 5 জন ভাইকে আমাদেরকে নিয়োগ দিতে হবে, এটা আমাদের দাবি আছে। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানে চাকরি কি স্থায়ীকরণ করা হয় না? আসলে স্থায়ী শ্রমিক এখানে আছে অনলি 28 জন, আমরা ছিলাম মৌসুমী শ্রমিক হিসেবে। যদি স্থায়ীকরণ করা হয় শ্রমিকদের, সেক্ষেত্রে স্থায়ীভাবে যারা এখানে কর্মরত আছে তারা কি গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছে? তারা সবই পায়, আচ্ছা, সবই পায়। এবং যেখানে ম্যানেজমেন্ট বলতে এখানে মালিক পক্ষ যারা আছে তারাও এমনকি মুনাফায় অংশগ্রহণ করে। যে মুনাফা শ্রমিককে দেওয়ার কথা ছিল সেখানে শুধু শ্রমিক নিচ্ছে, সেই সাথে এখানে 500 প্লাস ম্যানেজমেন্ট এখানে ওই 5% বা 5% যে মুনাফা দেয় এর ভাগ নিচ্ছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। এটা কোন আইনে আছে জানি না, তবে আমরা চাইতে গেলে আমাদের বলে এটা আইনে নাই, কিন্তু তারা কোন আইনে নাই এটা আমাদের আসলে বোধগম্য না। মালিক পক্ষ কোথায় রে? কারণ মালিক পক্ষ তারা তো দিচ্ছে শ্রমিককে, কিন্তু সেখানে আবার আসে দিচ্ছে, তারপরে এসে তারা আবার ভাগ নিচ্ছে। এটা আসলে কোন আইনে নেয় আমাদের কারোরই বোধগম্য না। ধন্যবাদ। যে দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে শ্রমিক নেতার মুখ থেকে তাদের দাবি দেওয়াগুলো শুনতে পাচ্ছিলেন। ওনাদের দাবি দেওয়ার ভিতরে যে বিষয়গুলো আছে, যে এক নিয়োগপত্র এবং মৌসুমী শ্রমিক যারা আছে তাদের গ্র্যাচুইটি দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে, এবং 12 সাল থেকে তারা মুনাফার একটা অংশ দাবি করতেছে, এবং আইন বহির্ভূতভাবে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না। এই দাবিগুলো মোটামুটি 22 দফা দাবি নিয়ে আজকে তারা অবস্থান কর্মসূচিতে 12তম দিনে এখানে অবস্থান করতেছেন। কুষ্টিয়ার চৌরাশ থেকে আমেরিকান টোবাকো কোম্পানির সামনে থেকে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, দৈনিক সংবাদ 71 থেকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।